তিনটা আমলের কথা বলা হয়েছে। এক নাম্বার হলো তোমরা রাত্র জাগরণ করো, দুই নাম্বার হলো পরের দিন একটা রোজা রাখো, তিন নাম্বার হলো বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই তিনটা কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করিয়া যখন কাপড় চোপড় খুলিয়া যখন আবার কাপড় চোপড় পরিধান করিয়া উনি চলে গেলেন, আমি ভাবলাম হয়তোবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্য কোনো বিবিদের ঘরে গিয়েছেন। আমার এইভাবে ধারণা হওয়া শুরু হলো। আমি কি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছন দিকে যাওয়া শুরু করলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন দিকে যাইতেছি। যাওয়ার পরে আমি অন্য বিবিদের ঘরে দেখলাম, কিন্তু কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পেলাম না পেলে আমি যখন চলে গেলাম জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে, জান্নাতুল বাকি কবরস্থানে যখন গেলাম, যা দেখি আল্লাহ নবী দুই হাত উপরের দিকে উঠায়া আল্লাহ নবী সাহাবে এবং যত নর নারী মুমিন মুসলমান যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আমি গেলাম, যাওয়ার পরে আমি দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দুইটা হাত উঠায়া চোখের পানি চারিয়া যত শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম এবং মুমিন নর নারী যত মুসলমান যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উঠায়া দোয়া করতেছেন যে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রাত্রিতে কি করা, যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইসালের সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছে দেওয়া। ইসালের সওয়াব আপনি দান কেরাতের মাধ্যমে, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি তাদের কবরের মধ্যে ইসালের সওয়াব পৌঁছে দেওয়া। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি কি ভাবছিলা, আমি কি তোমার সাথে বেইনসাফি করব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি তো সেইটাই ভাবছিলাম আপনি যেটা বলছেন। অন্য মহিলা তাকে বলতো যে না আমি তো এমনি গিয়েছিলাম, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনের মধ্যে কিছু রাখলেন না, উনি যেটা ভাবছিলেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে